ওরে বাবারে মারে কেউ আছে রে, কুত্তা কামড়াইছে আমারে। কিরে কি হইছে? আর বলিস না, কুত্তা কামড় দিছে। কোথায় কোথায়? এইদিকে আয়। কি সাংঘাতিক কথা রে বাবা, ছেলেটার এখন যে কি হবে। এই জায়গায় মনে হয়, হ্যাঁ এই জায়গায় দাঁত বসে দিছে মনে হয়। হ্যাঁ এখানে। মোজাইদ তুই একে ধরতো, আমি কুত্তাটার বারোটা বাজাচ্ছি। এই না, আরে হ্যাঁ রে। আহারে কুত্তাটা কতখানি ক্ষতি করলো। আরে ওকে তো ধরতে পারলাম না, পালিয়ে গিয়েছে। তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না। ও কোথায় পালিয়ে যাবে? ওকে ধরে মার্ডার করে 3 মাস জেল খাটবো। ওকে মার্ডার করবোই আমি। কি বলিস? তুই তো মার্ডার করলে তোকে চায়না সরকার ধরে নিয়ে যাবে। কেন চায়না সরকার ধরে নিয়ে যাবে কেন? কারণ আমাদের দেশে তো চায়না সরকার এই কুত্তাগুলা পালতাছে খাওয়ার জন্য। কি বলিস সব? তাহলে এখন কি করব? ওকে আমি ছাড়বো না। ইস রে, চল ওকে এখন আমরা সবাই মিলে খুঁজবো। ও কোথায় যাবে? ও আমাকে কামড় দিয়ে ভালো থাকতে পারবে? ওকে আমি মার্ডার করব, তারপর পরেরটা পরে বোঝা যাবে। চায়না সরকারের সাথে আমি বসে কথা বলবো। চলো। ও মাগো, কি ক্ষতিটা আমার করলো। এলাকায় যেখানেই দেখবি কুত্তা, কোনো রেহাই দেওয়া চলবে না। তুই ওখানেই মার্ডার করে ফেলবি। মার্ডার করব, চল। এই ওই যে একটা কুত্তা, ওই যে। তাই তো, চল ওকে যা ধরবো। চল তাড়াতাড়ি চল। আমার বন্ধুকে কামড় দিছিস, আজ দেখ তোর মৃত্যু ছাড়া কোনো পথ নাই। কথা ঠিক, আমাকে কামড়াইছে। চল এখন আরো দেখবো এলাকাতে আরো আছে নাকি। চল। আরিফ, আজকে আমাদের মিশন সাকসেস করতে হবে। ঠিক, সবগুলো কুকুরকে খালাস করে দেব। আজকে সবগুলাকে মার্ডার করতে হবে। কিরে তোরা এখানে কি করতেছিস? আরে এমনি গল্প করতেছি, বাতাস খাইতাছি। ও, আমাদের এলাকায় কেন জানি পুলিশ আসছে, তাও আবার চায়না থেকে। কি বলিস? তুই সত্যি দেখছিস চায়না থেকে আসছে? সত্যি দেখছি মানে আমার নিজের চোখে দেখছি। কেন আসছে জানিস? হ্যাঁ, কে নাকি আমাদের এলাকায় কুকুর মারছে। আরে দোস্ত, আমরাই তো কুকুর মারছি। ও, আমাদের বাংলাদেশের সরকার হইলে মেনে নেওয়া যেত, যেহেতু চায়নার সরকার এটা কখনো মেনে নিবে না। তো এখন আমরা কি করব? তোরা কয়দিন গা ঢাকা দিয়ে থাক। আরে কুত্তা যে আমারে কামড় দিছে তার কিছু হয় না, আর আমরা কুত্তারে মাদার ঘুষি, তার জন্য চায়না থেকে পুলিশ আসবে আমাদের ধরতে। তোকে যে কুকুর কামড়াইছে তুই তো কাউকে বিচার দিস নেই। কুকুর কামড়ে বিচার আবার কাকে দেবো বলতো তুই? বিচার দিতে হবে। কাকে দিবে বিচার? কুত্তার আবার কোনো বিচার আছে নাকি? চায়না সরকার আমাদের বাংলাদেশে কুকুর পালে, আর তোরা সেই কুকুরকে মারছিস। এখন কি করা যায় বলতো দোস্ত? কিছুদিন লুকাইয়া থাক, দেখি কি করা যায় এটা। আচ্ছা ঠিক আছে, কয়টা দিন লুকিয়েই থাকি। রাস্তাঘাটে বেশি বাইর হইস না। আচ্ছা ঠিক আছে। আরে কি যুগ আসলো রে, কুত্তা মারলেও বলে পুলিশ ধরে নিয়ে যায়। সেটাই তো আমি ভাবিও পাই না, কুত্তা মারলে জেল খাটতে হয়। ঠিক আছে চলো সবাই, কোথাও গা ঢাকা দিয়ে থাকা লাগবে আমাদেরকে। স্যার, এটা আসামির বাড়ি। ইয়া, আরে স্যার, এখনই ফায়ার করলে হবে? ওরা যেহেতু কুত্তা মেরেছে আমাদেরকে মারতেও দ্বিধাবোধ করবে না। ঠিক বলেছেন স্যার, চলেন আগে যাই। আরে সাংসুং বাসং সাং, স্যার বাংলা বলেন, এসব ভাষা বাংলাদেশে চলে না। দেখে চলতে পারো না? চলেন স্যার চলেন, এনার সাথে আশায় ভুল করছি। শালা দুর্বল পুলিশ। ডাক দাও ওকে। সাকিব জি ভাই, একটু বাইরে বেরান তো। জি যাচ্ছি। কে যে আসলো, পুলিশ টুলিশ আসলে ফির আমার খবর খারাপ করবে। সুং সাং সিং সুসু সিং সাং। স্যার কি বলতেছে উনি? স্যার এসব কথা বোঝে না আসামি, বাংলায় বলেন। এ সেই না? জি। এ তো মার্ডার করছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ। এর নেতৃত্বে তো এই এলাকার সব কুত্তা
মারা গেছে নাকি? হ্যাঁ, কি বলতেছেন? কুত্তাকে মার্ডার করেছে দেখে কি আমাকে ধরে নিয়ে যাবেন এখন? ধরে নিয়ে যাবো না মানে? তুমি আমাদের সরকারের কত বড় ক্ষতি করছো জানো? কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছো। এই, আমি কুত্তা মার্ডার করেছি দেখে আপনারা আমাকে ধরে নিয়ে যাবেন? আর কুত্তা যে আমারে কামড় দিল তার বিচার কে করবে? এই জন্য তোমাদের বাংলাদেশের সরকারকে ভ্যাকসিন দেওয়া হয় নাই? সিটি কর্পোরেশন যা কি ভ্যাকসিন দিয়ে আসো নাই? ভ্যাকসিন দিছি তো। এই টাকা কোথা থেকে আসছে? চায়না সরকার তো ভ্যাকসিন কিনে পাঠাই দিয়েছে। আমার একটা ভ্যাকসিন দিতে 140 টাকা করে গেছে। হিসাব করুন কত টাকা গেছে। পুরো 1860 টাকা গেছে। তোমার কাছে টাকা নিছে মানে? এটা তো ফ্রি দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে এই ভ্যাকসিন। প্রতিটা ভ্যাকসিন 140 টাকা করে নিয়েছে। সে কথাটা তুমি বলতে পারতে, কিন্তু চায়না সরকারের তুমি এত বড় ক্ষতি করতে পারো না। এই চলো, নিয়ে চলো। স্যার আমাকে ছেড়ে দেন। তোমার সাথে আর দুজন কোথায়? ওই দুজনের খবর আমি জানি না। না না, তুই সত্য কথা বল। স্যার আমাকে ছেড়ে দেন। না, ছেড়ে দেওয়া হবে না। এই, ওদের বাসা আছে না দুজনকার? না স্যার, আমি তো চিনি না। ঠিকানা আছে ওর কাছে। ঠিকানা বলো, চলো। স্যার আমি জানি না কিছু। চলো চলো, ওই দুজনকে দেখাই দেবো, চলো। ছেড়ে দেন তো। তুমি যদি রিমান্ডে থেকে বাঁচতে চাও তাহলে ওদের ঠিকানা বলো, কোথায় আছে ওরা। স্যার আমার সাথে মাত্র দুজন ছিল। ঠিক আছে, ওই যে বাড়ি দুটোর সামনে, একটার নাম মোজাহিদ আর একটার নাম আরিফ। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই, তুমি ওদের বাড়ি চেনো? তাহলে আমাকে এখন ছেড়ে দেন। ছেড়ে তো তোকে দেবো না, কারণ তুই হলি এই মার্ডারের মাস্টার মাইন্ড। তোর নেতৃত্বে ওরা এই এলাকার কুত্তা সাফ করেছে। পুটকিট লাত্তি মারি বাতি ভাঙলে সব স্বীকার করবে। আমাকে কুত্তা নিয়ে কামড় চলো। দিয়েছে দেখে আমার বন্ধুরা কুত্তাকে মারছে স্যার।